ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, এবার ভারত পাকিস্তানের আকাশপথের সংঘাত ছিল চমকে দেওয়ার মতন। ভারত ও পাকিস্তান আবারও যুদ্ধের কিনারা থেকে ফিরে এসেছে, কিন্তু পারমাণবিক শক্তিধর দুই দেশের এবারের 4 দিনের বিশৃঙ্খল সংঘর্ষে অনেক নতুনত্ব ছিল এবং আভ্যন্তরীণ উত্তেজনা নানা বিষয় এখনও অস্থিতিশীল রয়ে গেছে। এসব কারণে চলমান যুদ্ধবিরতির পর দুই দেশের পুরনো আত্মসংযমের ধাঁচে ফিরে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এবারের যুদ্ধে নতুন প্রজন্মের সামরিক প্রযুক্তির ব্যবহার আকাশপথের সংঘাতকে চমকে দেওয়ার মতো উচ্চতায় নিয়ে গেছে। আধুনিক অস্ত্রের সজ্জিত ধারাবাহিক বিমান হামলা ও যুদ্ধবিমান বিধ্বংসী পাল্টা আঘাত এবারে সংঘর্ষের মঞ্চ প্রস্তুত করে দিয়েছিল। এই সংঘাত প্রথমবারের মতো কাশ্মীরের পুরনো নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক হারে অস্ত্রসজ্জিত ড্রোন ব্যবহার করা হয়। কোনো পাইলটকে ঝুঁকিতে না ফেলে উভয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং নিশানায় আঘাত আনতে একযোগে মোতায়েন করা হয় ড্রোন। এরপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সীমান্ত পেরিয়ে ভারতের ও পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়ে, সরাসরি আঘাত হানে বিমান ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনা। এতে দুই পক্ষ থেকেই ভয়াবহ হুমকি উচ্চারিত হয় এবং সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে যায়। যখন বিপর্যয়ের চূড়ান্ত মুহূর্ত চলে আসে, তখনই আন্তর্জাতিক কূটনীতিকরা চাকা ঘোরাতে শুরু করে। অতীতেও যা ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে গুরুত্ব ভূমিকা রেখেছিল, তবে এবারের বৈশ্বিক প্রেক্ষাপট ছিল ভিন্ন। বিপজ্জনক সংঘাতে ঘেরা নতুন বৈশ্বিক অধ্যায়, উদাসীন নেতৃত্ব ও শান্তিরক্ষায় আন্তর্জাতিক দায়িত্ববোধের ঘাটতির ভেতরে বিশ্ব কূটনীতির রক্ষা কবচ এতটা দুর্বল আগে দেখা যায়নি। সামরিক ইতিহাসবিদ ও কৌশলগত বিশ্লেষক শ্রীনাথ রাঘবন বলেন, ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত পাকিস্তান সংঘাতের অনেকগুলোই শেষ পর্যন্ত থেমেছে বাইরের দেশের হস্তক্ষেপে। রাঘবন আরও বলেন, ভারত ও পাকিস্তান কোনো দেশেই উল্লেখযোগ্য সামরিক শিল্প কাঠামো নেই, ফলে বিদেশি অস্ত্র সরবরাহের উপর দুই দেশের নির্ভরশীলতা থাকে, যাতে অনেক সময় আন্তর্জাতিক চাপ কার্যকর হয়। তবে এবার দুই পক্ষের অবস্থান আগের চেয়ে অনেক বেশি কঠোর বলেই মনে হয়েছে। বিশেষ করে ভারত যেন দেখতে চাইছে পূর্ববর্তী সংঘাতগুলোর চেয়ে ভিন্ন কোনো ফলাফল আদায় করা সম্ভব হয় কিনা। শ্রীনাথ রাঘবন বলেন, ভারত সরকারের মধ্যে এবার প্রবলভাবে একটি মনোভাব দেখা যাচ্ছে, সেটি হলো তারা নিশ্চিত করতে চায় পাকিস্তান যেন এমন না মনে করে যে তারা সহজে পার পেয়ে যাবে বা পাল্টা জবাব দিতে পারবে। এটা নিঃসন্দেহে উত্তেজনা বৃদ্ধির একটা কারণ। দুই পক্ষই মনে করছে সংঘাত এমনভাবে শেষ হতে দেওয়া যাবে না যাতে অন্য পক্ষ ভাবতে পারে যে কোনো সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। ধর্মীয় জাতীয়তাবাদের জালে আবদ্ধ ভারত ও পাকিস্তান উভয় দেশের রাজনৈতিক বাস্তবতা এই সংঘাতের পর অপরিবর্তিতই রয়ে গেছে, আর এটা সম্ভবত এমন এক সংঘর্ষের সম্ভাবনা তৈরি করেছে যা আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাকিস্তান এখনও সামরিক কর্তৃত্ব পরিচালিত একটি রাষ্ট্র, যেখানে বেসামরিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই দমনের শিকার হয়ে আসছে। এমন শাসন ব্যবস্থার নেতৃত্বে রয়েছেন কট্টরপন্থী একজন জেনারেল। পাকিস্তান সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে বসে আসা ইসলামীয়করণ প্রক্রিয়ার ফসল তিনি। অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদের জয়োল্লাস দেশটির ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে ক্রমে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করছে ভারত। ফলে পাকিস্তান ইস্যুতে ভারতের নরম হওয়ার কোনো সুযোগ থাকছে না। গতকাল রোববার পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যায়নি যে পাকিস্তান আর ভারত তাদের ইতিমধ্যে শীতল হয়ে পড়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কোনো উদ্যোগ নিয়েছে কিংবা পরস্পরের নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বিদ্যমান সিন্ধু পানি চুক্তি মেনে চলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। পাকিস্তানের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নদীর পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপকে তারা যুদ্ধ ঘোষণা সামিল হিসেবে বিবেচনা করবে।